সিয়াম, তোমার হাতে কিসের মানে বেকার কিসের টাকা ভরতেছো? আঙ্কেল, আমি একটা ব্যবসা করি, ব্যবসারই টাকা মানে ব্যাগে ভরলাম। কিসের ব্যবসা তোমার? আমি ইন্টারেস্টে টাকা দিই। আমার সমস্যা হয়, ধরেন একটা গরিব মানুষের সমস্যা হচ্ছে, তাকে আমি ইন্টারেস্টে টাকা দিই। ইন্টারেস্টে টাকা দাও আর মাস গেলে তার থেকে টাকা নাও? জি, তার মানে তুমি এই সুদের সাথে লেনদেনের সাথে জড়িত? অবশ্যই মানুষকে সাহায্য করতেছি, এটা তো মানে সুদ বলা তেমন কোনো ই না। তুমি কি এই আল্লাহ তাআলার মেসেজের বিষয়ে জানো? না তো। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। যেমন সুদের 12টা শাস্তি রয়েছে, আর অনেকগুলো শাস্তি, আমি কয়েকটা তোমাকে আগে শোনাই, তুমি একটু মন দিয়ে শুনবা। আর আজকে থেকে এগুলো শোনার পরে যদি তোমার ব্রেনটে ঢোকে, তাহলে আজকে থেকে তওবা করে এটা থেকে বাদ দিয়ে দিবা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন যে যারা সুদ খায়, সুদের কারবার করে, এরা যদি জানতে পারে যে এই সুদ খাওয়া হারাম বা খাওয়া যাবে না, এটা বাদ দিয়ে দিলে, সুদটা বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। আর যারা এই সুদের শাস্তির বিষয়ে জানার পরও আবার সুদের সাথে লেনদেনে জড়িত হচ্ছে, হওয়ার পর আবার সুদ খাইতেছে, এদের দোজখ ছাড়া আর কিছুই হবে না। যেমন সুদের বিষয়ে তোমার কয়েকটি শাস্তির বেলা বলি। সুদ খাওয়া মানে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তুমি দেখছো এই সুদ খাচ্ছ। 2 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহর আযাবটাকে বৈধ করে নেওয়া। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া। সুদ খাওয়া মানে এলাকার মধ্যে ফসলে বরকত হবে না, খাদ্যের অভাব দেখা দিবে। সুদ খাওয়া মানে আপন মায়ের সঙ্গে জিনা করা। সুদ খাওয়া মানে সে যে ব্যক্তি সুদ খায়, দুনিয়া ও আখিরাত দুটোই তার ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ায় সাহাবাদের দিকে বলছিলেন, তোমরা কি যদি স্বপ্নেতে দেখছো? সাহাবীরা স্বপ্নে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, কিন্তু সেদিন কোনো স্বপ্ন দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি স্বপ্নতে দেখলাম আমার কাছে দুজন লোক এসেছে, আমাকে বলল চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে একটা আহ বিশাল একটা জমিনের সামনে গিয়ে দাঁড়াইলাম। সেখানে দেখলাম যে বিশাল একটা নদী। সে নদীর ওই সামনে দেখলাম পাথর আর পাথর, ওইখানে একজন দাঁড়ায় আছে, নদীর মাঝখানে একজন সাঁতার কাটতেছে। আমি এটা দেখার পরে আমি এক জিনিসটা দেখতে পেলাম যে নদীর মাঝখানে যে ব্যক্তিটা সাঁতার কাটতেছে, সে সাঁতার কেটে যখনই কিনারার দিকে আসতে যাচ্ছে, তখনই কিনারা থাকা একজন লোক তাকে পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে। আমি তখন সাহাবাদের জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন এরা হলো সেই সুদখোর যারা দুনিয়াতে থাকতে সুদ খাইতো। এরা কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে কিন্তু কিনারায় যেতে পারবে না। সামান্যতম সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতেও বেশি অপরাধ। নাউজুবিল্লাহ। আঙ্কেল, আমি তো এই আরেকটা বিষয়ে সুদের আছে, সেটা হলো তুমি দেখো, আহ সুদ দিচ্ছ, যে সুদ লেখে, সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে সবসময় অভিশাপ চলতেই থাকে, চলতেই থাকে। যেমন তোমাকে আরেকটা আমি স্যাম্পল একটা উদাহরণ দিই। যেমন ধরো তুমি সুদ দিচ্ছ, তোমার এই জিনিসটা দেখানোর জন্য আরো 5টা বন্ধুকে তুমি ডেকে নিয়ে একটা দোকানে পা নিয়ে গেলে, যে বন্ধু তুই সাক্ষী থাক, আমি এই 5 লক্ষ টাকা আমি একে দিলাম, ও মাস গেলে আমাকে এত টাকা দিবে। তোমার সাথে যে সমস্ত বন্ধুগুলো গেল, ওরা কি সুদের টাকাটা ছুঁয়ে দেখলো? দেখলো না কিন্তু। অথচ এই 500 টাকা তোমাকে নাস্তা করালো, কিন্তু এর সাথে তুমি জড়িত হইলে, এই 5 জন থাকলো, কিন্তু এই গুনাহ 4 জন ব্যক্তিরই সমান। কিয়ামত পর্যন্ত তওবা না করা পর্যন্ত এরা মাপ পাবে না। তাহলে এই সুদ কি আর খাওয়া যাবে? না। আজকে থেকেই তওবা করে সুদ থেকে রিমুভ করে বের হয়ে চলে আসবা। যে আঙ্কেল, আমি তো জানতাম না যে সুদের এত বড় শাস্তি। আসলে আমি যদি জানতাম যে সুদের এত বড় শাস্তি, তাহলে আমি জীবনে সুদ খেতাম না। আল্লাহ যেন আমাকে মাফ করে, আমি তওবা করে সঠিক পথে যাব ইনশাল্লাহ। আপনি আপনি আমার জন্য দোয়া করেন। ঠিক আসসালামু আছে, আলাইকুম। এটাও ওকে।